মহান আল্লাহ তাআলা আমাদেরকে একদম সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে যারা জান্নাতবাসী হবে জান্নাতবাসীদেরকে জান্নাতে দিয়ে দিবেন এবং জাহান্নামবাসীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। এরকম মুহূর্তের মধ্যে মহান আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী দুই অধিবাসীদেরকে লক্ষ্য করে একটি ঘোষণা দিবেন, ইয়া আহলাল জান্নাতি ওয়া ইয়া আহলান নার, ও জান্নাতের অধিবাসীরা ও জাহান্নামের অধিবাসীরা তোমরা আরাফের দিকে তাকাও। মুহতারাম হাজিরিন, আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যখানের পার্টিশন। আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যখানের পার্টিশন। এই আরাফ থেকে জান্নাতও দেখা যায়, এই আরাফ থেকে জাহান্নামও দেখা যায়। এই আরাফ নামক স্থানের মধ্যে মহান আল্লাহ তাআলা একটি মোটা তাজা ভেড়াকে উপস্থিত করে বলবেন, চিনো এটাকে? তখন জান্নাত এবং জাহান্নামের অধিবাসীরা বলবে, এটা তো দুনিয়ার ভেড়া দুম্বার মতো দেখা যায়। তখন প্রত্যুত্তরে বলা হবে, না, এটা দুনিয়ার কোনো ভেড়া দুম্বা নয়, এটা হলো মৃত্যু। যেই মৃত্যুর হাত থেকে দুনিয়ার কোনো সম্পদশালী, দুনিয়ার কোনো প্রতিপত্তিওয়ালা, দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা মুক্তি পায় নাই। এইটা হবে সেই মৃত্যু, যে মৃত্যুর হাত থেকে দুনিয়ার সুপারস্টার তারকারা লক্ষ কোটি টাকা ব্যয় করে প্রাইভেট ডক্টর রেখে ফিজিক্যাল ট্রিটমেন্ট করিয়েও যে মৃত্যুর হাত থেকে মুক্তি পায় নাই। মহান আল্লাহ তাআলা ওই মৃত্যুকে ওই দুম্বার এক প্রতীকী রূপ দিবেন। এরপরে মহান আল্লাহ তাআলা দিনার কুদরতের মাধ্যমে এই দুম্বাকে, এই মৃত্যু নামক এই দুম্বাকে মহান আল্লাহ তাআলা জবেহ করে দিবেন। জবেহ করে দেওয়ার পরে মহান আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসীদেরকে একটি ঘোষণা দিবেন, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন লা মাউত ওয়া ইয়া আহলান নারি খুলুদুন লা মাউত। হে জান্নাতের অধিবাসীরা, তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। হে জাহান্নামের অধিবাসীরা, তোমাদেরও কোনোদিন মৃত্যু হবে না। এই ঘোষণা দেওয়ার পরে জান্নাতের অধিবাসীদের সুখের আর অন্ত থাকবে না। মুহতারাম হাজিরিন, কেননা লক্ষ লক্ষ কোটি কোটি বছর তারা জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করতে থাকবে। মুহতারাম হাজিরিন, জান্নাত হবে এমন একটি জায়গা, যে জায়গার মধ্যে মানুষের অন্তরের মধ্যে যা উদয় হবে মহান আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাদেরকে তা দান করবেন।